কি খবর তোমাদের? খবর তো অনেক ভালো। কেন? কারণ কিছুদিন পর পুরা বিশ্ব নিউজিল্যান্ডকে বাংলা ওয়াশ করার করুণ দৃশ্য দেখতে পারবে। আমাকে না বললে আমি বুঝতে পারি। আরে কয় কি, তাই নাকি? Yes! Press the bell icon on the YouTube app and never miss another update. কি খবর মামারা? 13 তারিখ থেকে তো শুরু হইতেছে নিউজিল্যান্ড সিরিজ। তা এই সিরিজ নিয়ে তোমাদের কার কি পরিকল্পনা? আমি যেহেতু দলে আছি, তাহলে এইবার নিউজিল্যান্ড সিরিজে সৌম্য সরকার তো ফর্মেই নাই। তাছাড়া বিপিএলেও ভালো কিছু করতে পারতাছে না। ও কেমনে জাতীয় দলে ঢুকলো? এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন, কে কি বিশ্বাস করবে? নিউজিল্যান্ডের মতো পেস কন্ডিশনে সৌম্য সরকার অনেক ভালো খেলে, আর সেই কারণে ওরে দলে রাখা হয়েছে। কথা কিন্তু সত্য। দলে যেহেতু জায়গা পাইছি, তাহলে এইবার নিউজিল্যান্ড সিরিজে আমি 4-6 বন্যা বসাইয়া দিমু। অকয় দেন। আরে ভাই, এইবার সত্যি আমি 4-6 বন্যা বসাইয়া দিমু। বুঝো নাই ব্যাপারটা? আমরা পাও দিতে যদি আমরা আসেন না। ভাই, আপনারা নিউজিল্যান্ডের সাথে কয়টা ম্যাচ খেলবেন সেইটাই তো এখনো জানলাম না। 3টা ওয়ানডে আর 3টা টেস্ট। ও, এইবার বুঝতে পারছি। তার মানে ওয়ানডে আর টেস্ট মিলাইয়া 7টা ম্যাচ খেলবেন। হিসাব বোঝো না, দুধু খাও। কিরে বিরাট, তুই কার দুধ খাস? আরে সেই রকম কিছুই না, তুমি আমার অযথা ভুল বুঝতেছ। আমি আসলে এই গরুর দুধ খাই। না, তুই গরুর দুধও খাবি না, কারণ ওইটাও একটা মেয়ে। কি খবর মাশরাফি ভাই? এইবার কিন্তু বাসটা খাওয়ার জন্য রেডি হয়ে আইসেন। অতীতের কথাগুলো, অতীতের স্মৃতিগুলো মনে মনে রাখো। প্রত্যেকবার তো তোমরাই বাস খাও, এইবারও রেডি থাইকো। অতীতের কথা বাদ দেন, আগের দিন বাগে খাইছে। বর্তমানের কথা বলেন। আগে যেইখানে আমরা 20 রানে জিততাম, আর বর্তমানে সেইখানে আমরা 120 রানে জিতি, আর মাঝে মাঝে তো 10 উইকেটেও জিতি। আমাদের সাথে এইবার কখনোই জিততে পারবেন না। তুই আবার কে? আমার নাম টেইলর। ও, তার মানে দর্জি। আমার বউয়ের সেলোয়ার কামিজটা ফাইটটা গেছে, একটু সেলাই করে দিবি? ধর্মিয়া ফাজলামি করেন না তো। আমার নাম রস টেইলর। আমি একজন নামি দামি ক্রিকেটার। ও, চরে চরে। ঠিক আছে, তবে একটা কথা মনে রাখেন, এইবার আমরা আপনাদের কোনো ম্যাচে 100 রানের উপরে করতে দিব না। তোরা আগে ব্যাট কইরা 100 রানের নিচেই যদি অল আউট হইয়া যাস, তাহলে আমরা 100 রান কেমনে করবো? এত কিছু বুঝি না, এইবার খেলা হবে। ঠিক আছে, এইবার খেলা হবে। শামিম ভাই কি বলেন? এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমরা করব